সাবধানী শোনা আপনারা এই যে আমি একটা জামা পরেছি, এই জামার ভিতরে যদি গোবর লেগে যায় বলেন তো এই জামাটা পাক নাকি না পাক? মাফলার গায়ে দিছি, এই মাফলারে যদি গরুর চানা লেগে যায় বলেন তো এটা পাক থাকে না না পাক হয়ে যায়? না পাক হয়ে যায়। হে মুমিন, তাহলে আমরা সবাই গুনাহগার। এই ময়দানে অনেক আল্লাহর বান্দারা বলতে পারবে না, হুজুর আমি জীবনে কোনো গুনাহ করি নাই, হুজুর আমার জীবনে কোনো নাফরমানি নাই, হুজুর মিথ্যা করি নাই, হুজুর গীবত করি নাই, এমন কোনো বান্দা এই ময়দানে নাই। এই মুসলমান, তাহলে বোঝা গেল আমরা সবাই গুনাহগার, আমরা সবাই নাপাক। আল্লাহ তাআলা জান্নাত বানাইছে পাক। এই নবীর উম্মত এখন জানতে চায় এই নাপাক অবস্থায় আল্লাহ জান্নাতে যাওয়া যাবে নি? বলে না না না, এই নাপাক অবস্থায় গুনাহ লইয়া আল্লাহর জান্নাতে যাওয়া যাবে না। এই যুবক ভাই ও বিধবা বাবা, তাহলে সবাই তো জান্নাতে যেতে চাও, জান্নাতের মালিক হইতে চাও, কিন্তু নাপাক অবস্থায় কেমনে যাইবা? এই নবীর উম্মত যদি নিজের পবিত্র বানাইতে পারো, খাঁটি বানাইতে পারো, তাহলে তোমাকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবে। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, এখন নিজের কেমনে পবিত্র বানাইবা, কেমনে খাঁটি বানাইবা? এই নবীর উম্মত আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আল্লাহ তাআলা বলে, হে ঈমানদার, হে আমার বান্দা বান্দিরা, আমি আল্লাহর কাছে তওবা করো। কেমন তওবা করবা? তাওবাতান নাসুহা। নাসুহা তওবা যদি আল্লাহর দরবারে করতে পারো, হে নবীর উম্মত, করতে হবে। আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করতে দেরি করবে না। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আল্লাহর কাছে ক্ষমা চাও। হে মুমিন, আল্লাহ তাআলা তওবা করিয়া এত মায়া করিয়া আল্লাহ তাআলা বানাইছে। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবারা, আল্লাহ তাআলা ইচ্ছা করলে তোমারে আমারে মানুষ না বানাইয়া আল্লাহ তাআলা ইচ্ছা করলে গরু বানাইতে পারতো কি পারতো না? আল্লাহ তাআলা ইচ্ছা করলে আমাদেরকে ছাগল বানাইতে পারতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনারা আমারে বিড়াল বানাইতে পারতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে শিয়াল বানাইতে পারতো, আল্লাহ তাআলা ইচ্ছা করলে আপনাকে আমাকে সাপ বিচ্ছু বানাইতে পারতো, কিন্তু আল্লাহ তাআলা তা বানাই নাই, তা বানাই নাই। আল্লাহ তাআলা আপনারে আমারে মানুষ বানাইছে, শ্রেষ্ঠ মানুষ বানাইয়া, শ্রেষ্ঠ নবীর উম্মত বানাইয়া আল্লাহ তাআলা এই দুনিয়ার জমিনে পাঠাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। এই যুবক ভাই ও বৃদ্ধ বাবা, তোমারে আমারে কেমনে বানাইছে? দিলের কান্তা লাগা শুনে না। ওই মায়ের গর্ভে আল্লাহ তাআলা নাপাক পানি দিয়া আল্লাহ তাআলা আমাদেরকে বানাইছে। আল্লাহ তাআলা ফেরেশতাদেরকে হুকুম করলেন, ও ফেরেশতারা আমার বান্দার হাত বানাও, ও ফেরেশতারা আমার বান্দার পা বানাও, ও ফেরেশতারা আমার বান্দার পুরা বডিটা বানাও, বডি বানাও। আল্লাহর হুকুম পাইয়া এবার ফেরেশতারা পুরা বডিটা বানাইলো। বডি বানানোর পর আল্লাহ তাআলা এবার ডাক দিয়া বলল, ফেরেশতারা পুরা বডি বানানো
মসজিদে যাবে, আমার বান্দার কপাল আমি আল্লাহ বানাবো। কেন? আমার বান্দার কপাল দিয়া আমি আল্লাহর কুদরত দিবা, সাজদা দিবে। ও ফেরেশতারা, এই জন্য আমি আল্লাহ তাআলা আমার বান্দার মাথাটা আমি আল্লাহ বানাবো। এবার আল্লাহ তাআলা আপনারে আমারে ওই মায়ের গর্ভে বানানোর পর এবার আল্লাহ তাআলা আসমানের সমস্ত ফেরেশতাদেরকে বললেন, ও ফেরেশতারা বনি আদমের শ্রদ্ধা করো। সমস্ত ফেরেশতারা শ্রদ্ধা করলো, কিন্তু একজন মিস্টার ইবলিস সে শ্রদ্ধা করে নাই, শ্রদ্ধা করে নাই। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস তুমি শ্রদ্ধা করো নাই কেন? ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ আমি হইলাম আগুনের তৈরি, বনি আদম হইল মাটির তৈরি, নাপাক পানির তৈরি। আমি ইবলিস আগুনের তৈরি হইয়া নাপাক পানির তৈরি, মানুষের শ্রদ্ধা করতে পারি না। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস আমি আল্লাহর হুকুম অমান্য করেছো, আমি আল্লাহর হুকুম অমান্য করার কারণে আল্লাহ তাআলা জানা দেয় ইবলিসকে যখন কাফের ঘোষণা করে দিল, ইবলিস আবার ডাক দেয়া বলে, আল্লাহ আমার তো কাফের ঘোষণা করে দিছো, আল্লাহ আমি তো এখন কাফের হয়ে গেছি, শয়তান হয়ে গেছি। আল্লাহ শেষ বেলায় আমি তোমার কাছে তিনটা পাওয়ার চাই, তিনটা ক্ষমতা চাই। আল্লাহ বলে, ও ইবলিস বলে কি পাওয়ার চাও? ইবলিস আবার ডাক দেয়া বলে, আমি যেন কিয়ামত পর্যন্ত হায়াত পাই, কিয়ামত পর্যন্ত হায়াত পাই। আল্লাহ তাআলা বলে, ও ইবলিস যাও, আমি তোমার কিয়ামত পর্যন্ত হায়াত দিয়া দিলাম। ইবলিস আবার ডাক দেয়া বলে, আল্লাহ আমি যেন বাতাসের সাথে চলতে পারি, মিশতে পারি। আল্লাহ বলে, যা পাওয়ার দিয়া দিলাম। ইবলিস ডাক দেয়া বলে, আল্লাহ আমি যেন বনি আদমের পশমের গোড়ায় গোড়ায় শিরায় শিরায় যেন ঢুকতে পারি। আল্লাহ তাআলা বলে, যা পাওয়ার দিয়া দিলাম। এবার ইবলিস এই তিনটা পাওয়ার, ইবলিস পাওয়ার পর ইবলিস আবার আল্লাহর সাথে চ্যালেঞ্জ ঘোষণা করে আল্লাহর ডাক দেয়া বলে, আল্লাহ আমার তিনটা পাওয়ার দিয়ে দিছো, আল্লাহ শুনে নাও। আমি বনি আদমের শিরায় শিরায় ঢুইকা, আমি বনি আদমের পশমের ঘুরে ঘুরে ঢুইকা, আমি বনি আদমের গুনাহ করাইবো, নাফরমান বানাবো। ও আল্লাহ শুনে নাও, একটা বনি আদমকে আমি ইবলিস জান্নাতে যেতে দিব না। আল্লাহ তাআলা ডাক দেয়া বলে, ইবলিস শুনে না, আমার বনি আদমের পশমের ঘুরে ঘুরে ঢুইকা, শিরায় শিরায় ঢুইকা আমার বনি আদমের গুনাহ করাইবো, কষ্ট করবে, আমি আল্লাহ তাআলা তাকায় দেখবো। ইবলিস শুনে না, আমার বান্দা আমি আল্লাহর কাছে তওবা করতে দেরি হবে, আমি আল্লাহর কাছে মাফ চাইতে দেরি হবে, আমি আল্লাহ তাআলা আমার বান্দার গুনাহ খাতা মাফ করতে দেরি করব না। সুবহানাল্লাহ। এটা তো আব্বা বিদ্যু বাবা, এই যে আমার হাতে মোবাইল, এই মোবাইল দিয়ে একটা এক্সাম্পল দিয়ে বোঝায়। এই যে আমার মোবাইলের ভিতরে 2 বছর 3 বছর আগে ছবি ভিডিও এই মুসলমান এই মোবাইলের ভিতরে আছে। তোমরা যারা মোবাইল চালাও বলে তো মোবাইলের ভিতরে 1 বছর 2 বছর আগের ছবি ভিডিও মোবাইলের ভিতরে আছে না নাই? আবার এই মোবাইলের ভিতরে একটা ডিলেটের বংশ আছে না নাই? কথা বলে আছে না নাই? মাইক্রোফোন করে বলেছি ডাকতে কষ্ট হয়েছে বললাম যদি কথা তারপরে এই মোবাইলের ভিতরে আবার একটা ডিলেটের বংশ আছে। এই তোমার বিদ্যু বাবারা এই মুহূর্তে যদি ইচ্ছা করেন আমার মোবাইলে 2 বছর 5 বছরের আগের ছবি ভিডিও মোবাইলে যা কিছু আছে এই মুহূর্তে যদি ইচ্ছা করো বলে তো সব কিছু মুহূর্তে ডিলিট করা যাবে কি যাবে না? সব মুছা যাবে কি যাবে না? মুহূর্তের ভিতরে সব ডিলিট করা যাবে, সব মুছা যাবে। আল্লাহ তাআলা বলে, এই বান্দা শুনে নাও, দুনিয়ার বাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা
তাকুনাতু মির রাহমাতিল্লাহ। আল্লাহ তাআলা বলে এই বান্দা শুনে নাও, এই বান্দা গুনাহ করেছে, এই বান্দা নাফরমানি করেছে, এই বান্দা 70 বছর হায়াত পাইয়া এই বান্দা জীবনে কত গুনাহ করে ফেলছে, কত নাফরমানি করে ফেলছে। এই বান্দা শুনে নাও, ওই মুহূর্তে মোবাইলের সব কিছু যেমন ডিলিট করা যায়, এই বান্দা শুনে নাও, আমি আল্লাহ তাআলার কাছে ওই গুনাহ মোচন একটা সত্যবাদী দিলের একটা বাঞ্ছন আছে, লা তাকুনাতু মির রাহমাতিল্লাহ। এই বান্দা গুনাহ করার পর, নাফরমানি করার পর আমি আল্লাহর দয়া মায়া থেকে এই বান্দা নিরাশ হইল না। আমি আল্লাহর কাছে ক্ষমা চাইতে দেরি হবে, মাফ চাইতে দেরি হবে। আমি আল্লাহ তাআলা 60 বছর 70 বছরের গুনাহ আমি আল্লাহ মুহূর্তে মাফ করতে দেরি করব না। চুপ বলুন সুবহানাল্লাহ।